নমস্কার বন্ধুরা, ছট পূজা কবে হয়ে গিয়েছে আর সেই ছট পূজার প্রসাদ ঠেকুয়া খেয়ে তোমাদের দাদাভাই আমাকে বিরক্ত করছে যে ঠেকুয়া বানাও, কিন্তু আমি ঠেকুয়া বানাতে পারি না। শেষে ইউটিউবে ঠেকুয়া বানানোর ভিডিও দেখে আমিও লেগে পড়লাম ঠেকুয়া বানাতে। আমি কিভাবে ঠেকুয়া তৈরি করব তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে একটা পাত্রের মধ্যে 2 বাটি আটা, ওই একই বাটিতে 1 বাটি ময়দা, 1 বাটি সুজি আর হাফ বাটি চালের গুঁড়ো, আর দেব এলাচ গুঁড়ো, মৌরি গুঁড়ো, গুঁড়ো করা কাজু বাদাম, গুঁড়ো করা চিনেবাদাম ও স্বাদ মতো নুন, আর দেব কিছুটা শুকনো আখের গুড় ও 1 বাটি চিনি। তোমরা এখানে চিনি বা মিষ্টি কম বেশি করতে পারো। তারপর বন্ধুরা, আমার মনে পড়েছে যে আমি বাপের বাড়ি থেকে নারকেল এনেছিলাম পিঠে খাওয়া হবে বলে। সেই নারকেল একটা ভেঙে ভালো করে গুঁড়ো করে কিছুটা দিলাম আর বাকি নারকেল গুঁড়োটা রেখে দিলাম। এবার দেব ঘি ও সাদা তেল দিয়ে ভালো করে শুকনো উপকরণ হাত দিয়ে মেখে যখন দেখব যে আঠা মুঠো করা যাচ্ছে তখন বুঝবো তেল ঘি সব কিছু ঠিকঠাক আছে। এবার অল্প অল্প জল দিয়ে শক্ত ডো তৈরি করে নেব। এবার 1 ঘন্টার মতন ডোটাকে চাপা দিয়ে রেখে দেব। কিছু কাজ সেরে আমি 1 ঘন্টা পর ফিরে আসছি। সমস্ত কাজ সেরে আমি চলে এলাম আমার নতুন রেসিপি ঠেকুয়ার কাছে। এবার হাতে একটু সাদা তেল দিয়ে অল্প করে লেচি কেটে নিয়ে গোল গোল চ্যাপ্টা করে আর একটা টুথপিকের সাহায্যে ডিজাইন করে নিলাম। এটা ডিজাইন বলে না, যাকে বলে ডিজাইনের উপর নকশা। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি আগে কোনো দিন ঠেকুয়া বানাইনি বা ঠেকুয়া কি আমি জানতাম না। আর বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে আমি জেনেছি বা খেয়েছি। যাই হোক, আমার এখানে সমস্ত ঠেকুয়া বানানো হয়ে গিয়েছে। এবার ভাজার পালা। এবার লোহার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে হালকা গরম করে আগে থেকে বানিয়ে রাখা ঠেকুয়া একে একে দিয়ে মিডিয়াম আঁচে সময় নিয়ে ভাজতে থাকবো। কিন্তু বন্ধুরা, এখানে ভাজা বসিয়ে দিয়ে আর বৃষ্টি এসেছে, ছাদে জামা কাপড় তুলতে গিয়ে এসে দেখি একটু বেশি পরিমাণে ভাজা হয়ে গিয়েছে। কি আর করা যাবে, ঠিক একইভাবে বাকি ঠেকুয়াগুলো ভেজে নেব। আমার এখানে সমস্ত ভাজা হয়ে গিয়েছে। দেখতে যাই হোক না কেন, খেতে কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা। তোমরাও এইভাবে একবার হলেও ট্রাই করো। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।